এ চুয়াডাঙ্গার যুবক, যৌবন কাল আজকে কার পিছনে ব্যয় করো? জীবনের সব থেকে মূল্যবান সময়টা তুমি কারো জন্য নষ্ট করো। তোমার এই যৌবন কাল আল্লাহর কাছে কত দাম। আল্লাহর পয়গম্বর বলেন, ওয়াশাবুন নাশা ফি ইবাদিল্লাহি আযজা ওয়া জাল্লা, কাল কিয়ামতের ময়দানে ওই কঠিন মুহূর্তে সূর্য যখন মাথার উপরে থাকবে, বান্দাকে সূর্য যখন তাপ দিতে থাকবে, বান্দার মগজগুলো টকবক টকবক করতে থাকবে, মগজগুলো গলে গলে নাকের ছিদ্র দিয়ে, কানের ছিদ্র দিয়ে বেয়ে বেয়ে পড়বে, পেটের দাড়ি ফুড়িগুলো গলে গলে পেশাব পায়খানার রাস্তা দিয়ে বের হয়ে যাবে, জমিনটা পুরে তামা হয়ে যাবে রে যুবক। সকলে ইয়া নফসি করতে থাকবে। মা বলবে ইয়া নফসি হায় আজকে আবার কি হবে? বাবা বলবে ইয়া নফসি হায় আজকে আবার কি হবে? কলিজার টুকরা সন্তান বলবে ইয়া নফসি হায় আজকে আবার কি হবে? স্বামী তার স্ত্রীকে চিনবে না, স্ত্রী তার স্বামীকে চিনবে না, রক্তের ভাই ভাইকে চিনবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি লিকুল্লি ইমরিইম মিনহুম ইয়াউমা ইযিন শা'নুন ইউগনিহি। কাল কিয়ামতের ওই কঠিন মুহূর্তে রক্তের ভাই ভাইকে অস্বীকার করবে, মা তার সন্তানকে অস্বীকার করবে, সন্তান তার মাকে অস্বীকার করবে। ওই কঠিন মুহূর্তে সূর্য যখন বান্দাকে তাপ দিতে থাকবে, সামিয়ানার ছায়া থাকবে না, কোন ছাদের ছায়া থাকবে না, গাছের ছায়া থাকবে না। পয়গম্বর বলেন, কাল কিয়ামতের ওই কঠিন মুহূর্তে আল্লাহ পাক রব্বুল আলামিন তারা আরশে আজিমের নিচে একটা ভিআইপি প্যান্ডেল করবেন। ভিআইপি প্যান্ডেলের মধ্যে ভিআইপি মানুষেরা থাকবে, ভিআইপি প্যান্ডেলের মধ্যে সিদ্দিকিনরা থাকবে, ভিআইপি প্যান্ডেলের মধ্যে আম্বিয়া আলাইহিমুস সালামেরা থাকবে, ভিআইপি প্যান্ডেলের মধ্যে সাহাবীরা থাকবে। পয়গম্বর বলেন, কাল কিয়ামতের ওই কঠিন মুহূর্তে ওই ভিআইপি প্যান্ডেলের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন 7 শ্রেণীর মানুষকে জায়গা করে দিবেন। এর মধ্যে একটা শ্রেণী হলো ওই সমস্ত যুবক, ওয়াশাবুন নাশা ফি ইবাদিল্লাহি আযজা ওয়া জাল্লা, যেই যুবকেরা তাদের যৌবনকালটাকে দুনিয়াতে আল্লাহর জন্য কুরবানি করবে, দ্বীনের জন্য কুরবানি করবে, কোরআনের মুহাব্বতে কুরবানি করবে। আল্লাহ পাক রব্বুল আলামিন কাল কিয়ামতের ওই কঠিন মুহূর্তে ওই ভিআইপি প্যান্ডেলের মধ্যে নবীদের সঙ্গে, সিদ্দিকিনদের সঙ্গে, শুহাদাদের সঙ্গে আল্লাহ তাআলা ওই যুবকদেরকেও ওই আরশে আজিমের নিচে ভিআইপি প্যান্ডেলের মধ্যে জায়গা করে দিবেন। বলেন সুবহানাল্লাহ। আমার মুসলমান বন্ধুগণ, এজন্য যে বুদ্ধিমান দুনিয়ার পিছনের সময়কে নষ্ট করে না, কথা বলেন ঠিক কিনা? जिसे चाहे तो दे दुनिया की दौलत, जिसे चाहे तो दे दुनिया की दौलत, हमें मस्त इबादत करो खुदाया, जिसे चाहे तो दे दुनिया की हशमत, हमें मस्त इताअत कर खुदाया, जिसे चाहे तो दे दुनिया की हशमत, हमें मस्त इताअत कर खुदाया, जिसे चाहे तो दे दुनिया की शौकत, हमें मस्त हिदायत करो खुदाया, जिसे चाहे तो दे दुनिया की रफ़ात, हमें मस्त मोहब्बत करो खुदाया, जिसे चाहे तो दे दुनिया की रफ़ात, हमें मस्त मोहब्बत करो खुदाया। जोरे बोलेन अल्लाहु আকবার। আমার মুসলমান বন্ধুগণ, যে বুদ্ধিমান সে দুনিয়া চাই না, আল্লাহকে ডেকে বলে, ওগো আল্লাহ, আপনার কাছে যারা দুনিয়া চাই গো আল্লাহ, আপনি তাদেরকে দুনিয়া দিয়ে দেন, কিন্তু আপনি আমাকে আপনার ইবাদতের পাগল বানায়া দেন। ওগো আল্লাহ, আপনার কাছে যারা দুনিয়ার শান শৌকত চাই গো আল্লাহ, আপনি তাদেরকে দুনিয়ার শান শৌকত দিয়ে দেন, কিন্তু আপনি আমাকে আপনার আনুগত্যের পাগল বানায়া দেন। ওগো আল্লাহ,
আপনার কাছে যারা দুনিয়ার ক্ষমতা চাই গো আল্লাহ, এমপি মন্ত্রী হতে চাই গো আল্লাহ, চেয়ারম্যান মেম্বার হতে চাই গো আল্লাহ, সভাপতি সেক্রেটারি হতে চাই গো আল্লাহ, আপনি তাদেরকে ক্ষমতা দিয়ে দেন, কিন্তু আপনি আমাকে আপনার হেদায়েতের পাগল বানায়া দেন। ওগো আল্লাহ, আপনার কাছে যারা সুন্দরী নারী, বাড়ি গাড়ি, অর্থ করি চাই গো আল্লাহ, আপনি তাদেরকে দুনিয়ার সুন্দরী নারী, বাড়ি গাড়ি, অর্থ করে দিয়ে দেন, কিন্তু আপনি আমাকে আপনার মোহাব্বতের পাগল বানায়া দেন। বলেন সুবহানাল্লাহ। जिसे चाहे तो दे दुनिया की दौलत, जिसे चाहे तो दे दुनिया की दौलत, हमें मस्त इबादत कर खुदाया, जिसे चाहे तो दे दुनिया